বৈশাখের শুরু থেকেই দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। বিপর্যস্ত হয়ে পড়েছে নগর জীবন, হাঁপিয়ে উঠেছে সব শ্রেণী পেশার মানুষ। এ অবস্থার মধ্যেই রাজধানীর বাস যাত্রীরা পড়েছেন বিপাকে। গরমের সাথে যুক্ত হয়েছে ট্রাফিক জ্যাম। যাত্রীর পাশাপাশি বাস শ্রমিকরাও পড়েছেন ভোগান্তিতে। আগে যেখানে দিনে 5টি ট্রিপ করতে পারতেন, সেখানে এখন 2 থেকে 3টির বেশি হচ্ছে না বলে জানান তারা। আগে মাই 4টা 5টা, এখন মাই 3টে। খালি গাড়ির বসে আমন জানা গরমে কি করবেন? লোক নাই, টাউন মালিকের কথা গাড়ি চালা, বেতন হয় পাই না, বেতন তো নেই গাড়ির। সারাদিন গাড়ি তো দেখতেন 200-300 টাকা পাই, আর গরমে লোক থাকে না, সব মেট্রো চলে যায়। যাত্রী তো মনে করেন যে কাজে কর্মে গেলে এগুলো হবেই, কম বেশি, কম আর বেশি এই আর কি। তো আগের সাথে তুলনামূলক একটু কম আর কি। গরমের কারণে বাসে চলাচল করতে কষ্ট হলেও নানা কারণে বাসে উঠতে হচ্ছে বলে জানান এই যাত্রী। এত গরমে এই গাড়ির ভিতরে অসহ্য গরম সহ্য করাই মুশকিল, যার কারণে প্রত্যেকটা মানুষেরই সমস্যা হচ্ছে, আমাদেরও সমস্যা হচ্ছে। এই অবস্থায় আমরা খুব বিপদের মধ্যে আছি এই পরিস্থিতিতে। তো মেট্রো রেলেও অনেকে যেতে পারে, কিন্তু সেখানে ভাড়াটাও অনেক বেশি। ভাড়া বেশির কারণে চিন্তা করে যে ভাড়া 10 টাকা সেটা 20 টাকা রাখে ওরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গরম উপেক্ষা করে রাস্তায় রিক্সা নিয়ে বের হচ্ছেন চালকরা। অন্য দিনের তুলনায় যাত্রী কম হচ্ছে বলেও জানান তারা। গরমে রিক্সা চালানো খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু ভাড়াও কম অনেকটাই। মানুষজন অনেক কষ্টের ভিতরে তো এরকম বাড়াতেছে না মানুষজন। এরপরেও তো সংসার চালানোর জন্য রিক্সা চালানো লাগে। যাত্রী মোটামুটি আছে, আগের মতন আর কি রোডে বাড়ায় না। রোদের গরমে মানুষজন রোডে বাড়ায় না বেশি। দেশজুড়ে চলা তাপপ্রবাহের ফলে 5ম দফায় চলছে হিট অ্যালার্ট। আবহাওয়া অফিস জানিয়েছে আরও কিছুদিন চলবে এই তাপপ্রবাহ। সাইমন মুবিন পল্লব, মোহনা ডিজিটাল।